আসসালামু আলাইকুম। আজকের ক্লাস বাংলা শব্দের শুদ্ধ বানান এবং বাংলা শব্দের সঠিক উচ্চারণ। একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্য, তাছাড়াও বিসিএস, অ্যাডমিশন এবং সকল চাকরি পরীক্ষায় এই প্রশ্নটি আসে। এখন দেখো তো এই বর্ণটির নাম কি? আমরা অনেকে এটা হ যোগ দন্ত্য ন না হ যোগ মূর্ধন্য ন বুঝতে পারি না। আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। তাহলে এটা হচ্ছে হ যোগ দন্ত্য ন। যদি এই নটা মাঝে থাকে তাহলে হ যোগ দন্ত্য ন। আর এটা দেখো তো কি, এটা ন আছে নিচে, তাহলে হ যোগ মূর্ধন্য ন। তাহলে দেখো হ যোগ দন্ত্য ন এবং হ যোগ মূর্ধন্য ন, আমরা এই দুটি বর্ণ যুক্ত বর্ণ অনেকেই ভুল করি। এসব আমরা এই দুটি বর্ণ সম্পর্কে আলোচনা করি, কখন কোনটা বসবে। এমন যদি উপরে থাকে এই ন, তাহলে হবে হ যোগ দন্ত্য ন। আর যদি এই নিচে থাকে এই ন, তাহলে হ যোগ মূর্ধন্য ন। এই জিনিসটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে এই ন কখন হ যোগ দন্ত্য ন, কখন হ যোগ মূর্ধন্য ন। এই মাঝে থাকলে হ যোগ দন্ত্য ন, আর যদি নিচে থাকে হ যোগ মূর্ধন্য ন। এখন অনেক সময় এই প্রশ্নটি অ্যাডমিশন, বিসিএস এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে যে যুক্ত বর্ণটি ভেঙে বিশ্লেষণ করো। এখন মনে করো এই যে আমরা হর্ষ চিহ্ন দিয়েছি কেন? যুক্ত বর্ণ যদি ভেঙে দেখাতে হয় তাহলে প্রথম বর্ণে অবশ্যই হর্ষ চিহ্ন দিতে হয়। এখন পরীক্ষায় মনে করো আসলো যে এই যুক্ত বর্ণটি লেখো, ক নম্বরে 1 নম্বরে এসেছে হ হর্ষ যোগ দন্ত্য ন, দন্ত্য ন। 2 নম্বরে এসেছে হ যোগ দন্ত্য ন। এখন মনে করো কোনটি তুমি টিক মারবে? অনেকেই দেখা যাচ্ছে হ যোগ দন্ত্য না টিক মেরে দিল। না, এটা হবে না। এই যুক্ত বর্ণ ভেঙে দেখাতে হলে প্রথম বর্ণের সাথে হর্ষ চিহ্ন দিতে হয়। কখন হর সাথে দন্ত্য ন হবে, কখন হর সাথে মূর্ধন্য হবে, এই বিষয়ে আমি দেখো লিখেছি, সবাই একটু দেখো যে প্র, পরা, অপর, পূর্ব এই কটি পূর্ব বর্ণের পর অনহ শব্দ থাকলে নত্যবিধান অনুসারে দন্ত্য ন এর জায়গায় মূর্ধন্য হয়। তাহলে দেখো এখন কখন দন্ত্য ন, যেমন দেখো চিহ্ন বা অপরাহ্ন, এই যে পরীক্ষায় কিন্তু এমন ভুল বানানটাও পরীক্ষা দিয়ে দিবে। যেমন একাধিকবার এর পরীক্ষায় আসে যে এমন, এটা এই হর সাথে দন্ত্য ন না মূর্ধন্য কি করে বুঝতে পারবো? এই যে হর সাথে কখন দন্ত্য ন হচ্ছে, কখন মূর্ধন্য হচ্ছে, আমাদের একটি জিনিস খেয়াল রাখতে হবে যে শব্দের প্রথমে যদি প্র, পরা, অপর, পূর্ব যুক্ত থাকে তাহলে তারপরে যে হ থাকবে সেই হর সাথে হবে মূর্ধন্য ন, অর্থাৎ নিচে। এটা শুদ্ধ বানান হবে এই নিচে হবে। কেন হবে? এই যে অপর শব্দ আছে, অপরাহ্ন, এই যে অপর শব্দ যুক্ত থাকার কারণেই এই হর সাথে মূর্ধন্য অর্থাৎ নিচে হয়েছে। পরাহ্ন, এই পরাহ্ন দেখো পরা শব্দ থাকার কারণেই এই হর সাথে ন হয়েছে। অপরাহ্ন মানে কি? অপরাহ্ন মানে বিকেল বেলা। পরাহ্ন মানে কি? পরাহ্ন মানেও বিকেল বেলা। পূর্বাহ্ন, এই পূর্বাহ্ন মানে সকাল, দিনের প্রথম ভাগ। প্রাণহ, দিনের প্রথম ভাগ, সকাল। এখন দেখো এই আমরা চিনতে পারলাম যে এই কয়টি ছাড়া যে কোনো শব্দে এই হর সাথে ন থাকলেই সেটা হবে দন্ত্য ন। যেমন দেখো যদি আমাদের এমন আসে চিহ্ন দন্ত্য ন, আবার দেখো মূর্ধন্য, এই মূর্ধন্য হবে দন্ত্য ন। আবার দেখো শানহ, যেমন সন্ধ্যাবেলা, এই শানহ। এই যে উচ্চারণ করার ক্ষেত্রে আমরা অনেকেই উচ্চারণ করে দেখো চিহ্ন
তোমরা অনেকেই বলি চিহ্ন, আসলে উচ্চারণ কি চিহ্ন হবে না। এখানে দেখো আমরা পেয়েছি যে হ যোগ ন, হর সাথে যদি কোনো বর্ণ যুক্ত হয় অর্থাৎ ন যুক্ত হয়, আরো নিয়ম আছে, আজকে আমরা ন নিয়ে আলোচনা করব। যে এই হর সাথে যদি ন যুক্ত হয় তাহলে এই ন, এই শেষেরটা উচ্চারণ আগেই হয় আর হ উচ্চারণটা পরে হবে। আবার বলি যে হর সাথে যদি ন যুক্ত হয় তাহলে এই নর উচ্চারণ আগে হবে আর হর উচ্চারণ পরে হবে। অ ও রান অপরাহ্ন, এই যে অপরাহ্ন, এখানে দেখো এই হর সাথে ন, নটা আগে উচ্চারণ হয়েছে, অপরাহ্ন তারপর হর উচ্চারণ হবে অপরাহ্ন। আবার আমরা এভাবে লিখতে পারি অপরাহ্ন অপরাহ্ন। এই যে এখানে দেখো হ যোগ ন, এই যে ন অপরাহ্ন, প রান, এই যে হর সাথে ন, নটা আগে উচ্চারণ হবে পরাণ হো, পরাণ হো। এই যে আমরা এর আগের ক্লাসেও আলোচনা করেছি যে শেষ বর্ণে যদি শেষে যদি যুক্ত বর্ণ থাকে এবং যদি কোনো কার চিহ্ন না থাকে তাহলে যুক্ত বর্ণ শেষের বার সবসময়ই ওকার হয়, পরাণ হো। তাহলে উচ্চারণ হবে কি পরাণ হো। আমরা এভাবেও লিখতে পারি পরাণ পরাণ হো। এবার দেখো পূর্বাহ্ন, এই পূর্বাহ্ন বানান দেখো, এই যে দেখো পর সাথে কি আছে দীর্ঘকার আছে, তাহলে রস্যকার হবে, আর রেপ থাকলে র হস, পুর বান, এই হর সাথে ন, নটা আগে হবে। এখানে ছিল মূর্ধন্য, কিন্তু উচ্চারণ লেখার সময় যদি থাকে মূর্ধন্য ন, তার পরিবর্তে দন্ত ন হয়, তাহলে পূর্বান হো। এভাবেও লিখতে পারি পূর্বাহ্ন। এবার দেখো এটা কি হবে প্রাণ হো, প্রাণ প্রাণ হো। এই যে এ ন, এ নটা আগে হয়েছে পূর্বাহ্ন হো, মানে পূর্বাহ্ন মানে দিনের প্রথম ভাগ অর্থাৎ সকাল। আমরা এভাবেই লিখতে পারি প্রাণ প্রাণ হো। আর এখানে দেখো এই চারটি শব্দ ছাড়া যত শব্দের সাথে অর্থাৎ এই কয়টি পো পরা অপর পূর্ব যদি যুক্ত থাকে তাহলে হর সাথে হবে মূর্ধন্য ন, আর যদি এই চারটি যুক্ত না থাকে সকল শব্দের সাথেই যদি হ থাকে তাহলে হর সাথে সেটা হবে দন্ত ন। এই যে হর সাথে কি যুক্ত আছে আমরা আগেও বলেছি যে এমন, এটা থাকলে হ যোগ দন্ত ন। এর উচ্চারণ লেখার সময় যদি হর সাথে দন্ত ন বা মূর্ধন্য থাকে তাহলে সেই ন আগে হয়, তাহলে উচ্চারণ করার সময় কি হবে চিন, চিন হয়কারে হো, চিহ্ন হো। এখানে ওকার হলো কেন, এই যে যুক্ত বর্ণ আছে আর যুক্ত বর্ণের শেষের বার সবসময় ওকার হয় উচ্চারণ করার সময়, সে কারণেই চিহ্ন হো। আবার আমরা এভাবে লিখতে পারি চিন চিহ্ন অর্থাৎ চিহ্ন, মানে এই যে ন, ন একটু আভাস আসবে ন এবং হ, চিহ্ন। আমরা অনেকেই বলি যে চিহ্ন, আসলে সঠিক উচ্চারণ চিহ্ন হবে না, হবে চিহ্ন, চিহ্ন। আবার দেখো এই যে এই বানানে এখন কোনটা আমরা কি করে জানবো যে এই হর সাথে দন্ত ন না হর সাথে মূর্ধন্য ন। কিন্তু এখানে দেখো প্র পর অপর পূর্ব নেই, যুক্ত নেই, তাহলে সেটা দন্তান্ন হবে, আর দন্তান্ন শব্দের মাঝেই হয়। আর এখানে দেখো উচ্চারণ লিখবো আমরা ময়কার দ হস মুদ ধান হো, মধ্যাহ্ন মধ্যাহ্ন হো, মুদ ধান মধ্যাহ্ন হো। এখন দেখো যে আমাদের মনে প্রশ্ন আসতে পারে, যেমন দেখো গ দয় জ ফেলা গদ্য,
গদ্য, এটা আমরা যখন উচ্চারণ লিখতাম তাহলে আমাদের হতো গয়কার দ, গদ দয়কারে দো, গদ্য। এটা নিয়ম ছিল যে শব্দের মাঝে বা শেষে যদি জফলা থাকে তাহলে জফলা যুক্ত বর্ণ দুইবার হয়। এখানে দেখো এই দ দুইবার হয়েছে, গদ দো। এখন দেখো যে এই ধর সাথে জফলা, তাহলে ধ হওয়ার কথা ছিল দুইবার, এখানে দর পরিবর্তে ধ হওয়ার কথা ছিল। একটু জিনিস ক্লিয়ার হই আমরা, যেমন দেখো ত থ দ ধ দন্ত ন। এই যে 1 নম্বর আর 3 নম্বরকে বলা হয় অল্প প্রাণ। যে ধ্বনি উচ্চারণ করার সময় বাতাসের চাপ অল্প লাগে তাকে বলা হয় অল্প প্রাণ ধ্বনি। আর 2 নম্বর আর 4 নম্বরকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। যে ধ্বনি উচ্চারণ করার সময় বাতাসের চাপ বেশি লাগে তাকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। আর এই মহাপ্রাণ ধ্বনি আমাদের জিহ্বা আহ্লাদে তো অত কষ্ট করে না, তাই মহাপ্রাণ ধ্বনির সাথে যদি জফলা থাকে, এই জফলা যুক্ত বর্ণ কিন্তু দুইবার হয় শব্দের মাঝে বা শেষে থাকলে। এখানে দেখো শব্দের মাঝে বা শেষে জফলা থাকলে জফলা যুক্ত বর্ণ দুইবার, প্রথমবার হয় হর্ষ চিহ্ন দিয়ে এবং শেষের বার হয় ওকার। তাহলে এখানে দেখো এই ধর সাথে কি আছে, জফলা আছে। এই জফলা থাকার কারণেই এই ধ হয়ে যাচ্ছে দ মূর্ধ, যেহেতু এখানে আকার আছে সেজন্য মূর্ধান হো, মূর্ধান। আরেকটা বানান দেখো শানহ, শানহ। এই শানহ শব্দের অর্থ কি, সন্ধ্যা। এই সন্ধ্যা, এখানে দেখো দন্তান্ন না মূর্ধন্য আমরা কি করে বুঝবো? এই শব্দের প্রথমে প পর অপর পূর্ব নেই, আর না থাকলে হর সাথে সেটা হবে দন্তন্য, তার উচ্চারণ হবে। আর উচ্চারণ লেখার সময় যদি দন্তেশ থাকে তার পরিবর্তে তাল অবশ্য হয়, সা আন, শান, শানহ, শানহ, শানহ। আমরা এইভাবেই লিখতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখলাম যে হর সাথে কখন হ যোগ দন্তান্ন এবং কখন হ যোগ মূর্ধন্য। আজকে আমরা শিখলাম কখন হর সাথে দন্তান্ন এবং কখন হর সাথে মূর্ধন্য এবং এর সঠিক উচ্চারণ। আমার এই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একে অপরকে শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওটি পাওয়ার জন্য। আমি নিয়মিতই ক্লাস আপলোড করি, বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য, বিসিএস অ্যাডমিশন, এমনকি নতুন কারিকুলামে 6ষ্ঠ থেকে 9ম পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।